ও, সুন্দর সুন্দর মরিচ ধরেছে গাছে। আমার হাতে মরিচ গাছে সবসময় খুব সুন্দর সুন্দর মরিচ ধরে। আর ওই মরিচ দিয়ে আজকে আমরা ভাত খাবো। দুপুরবেলায় সবাই এসেছি এবং ফ্যামিলি মিলে সবাই একসাথে আজকে দুপুরবেলায় আম্মার বাসায় আড্ডা দিচ্ছি। আর সেই সাথে আম্মার বাসার এই গাছগুলো দেখছিলাম, এত সুন্দর সবুজ। আর এখানে কলমি শাক লাগিয়েছে, কলমি শাকের ফুলগুলো এত সুন্দর সাদা হয়েছে। পরে আমার মনে হয়েছে কেন আমি একটা ফুল ছিঁড়ে আমার একদম চুলের কানের গোড়ায় দিলাম না, এত সুন্দর সাদা ফুল। আর এখানে বেলি ফুলের কলি ধরছিলাম, বেলি ফুলগুলো সুন্দর হয়েছে। অন্যান্য গাছগুলো একদম সবুজ সুন্দর। আর বারান্দাটায় সত্যি মনোমুগ্ধকর একটা বারান্দা। আর এই যে কাঁসার গ্লাসটি, এটি আব্বার ছিল, তাই সেই স্মৃতিচারণ করছিলাম বসে বসে। আব্বা চলে যাওয়ার পরে আব্বার এই কাঁসার প্লেট, গ্লাস এবং পানের বাটা আমরা এভাবেই সাজিয়ে রাখি। হয়তো অনেকেই মনে করবে যে কেন সাজিয়ে রাখার কি দরকার, কিন্তু আমাদের ভালো লাগে আব্বার স্মৃতিচারণ করতে। এই জিনিসগুলোর মধ্যে মনে হয় যে আব্বা এখনো বেঁচে আছেন। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা সুন্দর করে সাজিয়ে রাখি। এই যে, আর আব্বার যে হোমিওপ্যাথি বই ছিল, সেই বইগুলো দেখে আমি একটা ছবি এঁকেছিলাম, আর এই ছবিটা এভাবে আব্বার বাসায় সাজানো থাকে। তো এই যে, আর আম্মা তো সবসময় ফুলের গাছগুলা খুব যত্ন নিয়ে বড় করে। আম্মার শখ হচ্ছে গাছ। এই বারান্দা খুব সুন্দর করে সাজিয়েছেন গাছগুলো দিয়ে। ঘরের চার কোণা একদম সমস্ত জায়গায় গাছ, গাছ আর গাছ, সবুজ আর সবুজ। দেখতে ভালো লাগে অবশ্য, কিন্তু মেনটেন করা আসলেও কষ্টকর, কেননা ওনারও বয়স হয়েছে। আর এই যে এখন আমি আব্বার এই গ্লাসটা তো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই যে বেসিনের কোণায় অনেক অনেক গাছ দিয়ে আম্মা সাজিয়েছেন। তো এই গাছগুলো আসলে দেখে খুব ভালো লাগলো বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যে যেখানে আছো ভালো থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ। আর আব্বা চলে যাওয়ার পরে আম্মাকে এত সুন্দরভাবে সবকিছু অ্যারেঞ্জ করে দিয়েছেন। আমাদের 3 বোনের একদম মধ্যবনী হচ্ছে আমাদের ভাইয়া। তার ম্যানেজমেন্ট এবং অ্যারেঞ্জমেন্ট কি বলবো, সবসময় প্রশংসনীয়। তো সবাই তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমরা যেন ভালো থাকি, এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো।